এই দৃশ্য দেখলে হয়তো অনেকের নিজের প্রতি আর কোনো অভিযোগ থাকবে না। কষ্টের কথা বলা আর কষ্টকে বুকে আগলে রেখে পথ চলা, দুয়ের মধ্যে অনেক পার্থক্য। আর সেই পার্থক্যটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এক শতবর্ষী নারী ফজিলাতুন্নেসা। ১১০ বছরের পথ পেরিয়ে এসেছেন তিনি। সময়ের ভারে শরীরটা বেঁকে গেছে, কুঁকড়ে গেছে চামড়া। চলাফেরায় এক ধরনের কষ্ট স্পষ্ট দেখা যায়, তবুও চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও হৃদয়ে রয়েছে এক অদম্য শক্তি। যেন জীবনের কাছে কখনো হার মানেননি। আজ সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে চলেছেন। ফুটপাতে বসে কাঁচা আম, শশা আর আমড়া বিক্রি করেন তিনি। নিজেই সেগুলো বাজার থেকে কিনে আনেন, কাপা কাপা হাতে ছুলে ধুয়ে সাজিয়ে দেন ক্রেতাদের সামনে। একটা টুকটাক হাসি আর আন্তরিকতার মধ্য দিয়েই চলতে থাকে তার বিক্রি। আমি অনেক বছর তৈরি করি। এলাকার সবাই তাকে নানি বলে ডাকে। যারা নিয়মিত তার কাছে আসেন তারা বলেন, আমরা শুধু শশা কিনতে নয়, আসলে নানি ফজিলাতুন্নেসার সাথে একটু হাসাহাসি করতে আসি। এই বয়সে সাধারণত মানুষ শয্যাশায়ী হয়ে পড়ে, অথচ ফজিলাতুন্নেসা যেন এক অদম্য ধাতব্য শরীরের মানুষ। কোনোদিনও কারোর কাছে হাত পাতেননি। তার বিশ্বাস, ভিক্ষা মহাপাপ। তিনি বলেন, যতদিন এই শরীর চলে ততদিন কাজ করে খাবো, আমি ভিক্ষা করব না, মরার আগ পর্যন্ত কাজ করে যাব। আল্লাহ কর্ম করে খাওয়ান বালা, আল্লাহ খুশি আছে। ভিক্ষা করে খাওয়ান বালা, বন্ধা করে ভিক্ষা করিস না। তাই না? হ্যাঁ। ভিক্ষা করলে কি হয়? আল্লাহ রাগ করেছেন যে কর্ম কর দেওয়ানের মালিক আমি। কিন্তু হাত পাতে খাবি না। আমার উম্মত হলে অনেক মানুষের টাকা হাতে ২,০০০, ৩,০০০, ৫,০০০ কিনে কেউ কাছে সাহায্য লয় না। হ্যাঁ, এক কথা বলে আমি সারা বছর কর্ম করে খামো। এক কথা বলে আমার বংশ কখনো ভিক্ষা করে না, আর আমিও ভিক্ষা কখনো করবো না। এক কথাই বলে, হ্যাঁ কেউ সাহায্য দিলে কখনো সাহায্য লয় না। ফজিলাতুন্নেসার জীবন যেন এক জীবন্ত পাঠশালা। মানুষ কিভাবে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকে তা তিনি নিজেই শিখিয়েছেন। তার দিন শেষের সামান্য আয়ে চলে ঘর ভাড়া, খাবার ও অন্যান্য প্রয়োজন। নেই কোনো বিলাসিতা, নেই কোনো অতিরিক্ত চাওয়া পাওয়া, কিন্তু নিজের উপার্জনে খাওয়া যে আত্মতৃপ্তি, সেটাই যেন তাকে জীবনের প্রতি আশাবাদী করে রেখেছে। তার জীবনবোধ এতটাই দৃঢ় যে তাকে দেখে অনেকে আশ্চর্য হয়ে যান। খুবই আনন্দের বিষয় যে ১০০ উপরে বয়স, এখনো সে পরিশ্রম করে খাইতে পারতে আছে। আমি এর কাছে খুবই আনন্দের বিষয় এটা। অনেকেই এসে বলেন, এই বয়সেও কিভাবে এতটা পরিশ্রম করছেন। তখন ফজিলাতুন্নেসা হেসে বলেন, আল্লাহ যখন দিচ্ছেন শক্তি তখন কেন বসে থাকবো, আমি কাজ করে খাই, এটাতেই শান্তি। আমি অনেক বছর এই সময় যখন যে যাইব ওই বেশি, আবার কত পড়াব খিরাই হেরি বেশি। আমি দেখতেছি ২০১৮ সালের আমরা ব্যস্ত আছে, আম ব্যস্ত আছে এখানে। এলাকার মানুষ তাকে নিয়ে গর্ব করে। বহু বছর ধরে তারা দেখছে এই মানুষটি একবারের জন্য কারোর কাছে হাত পাতেননি। সবাই বলে, তার মতো পরিশ্রমী মানুষ আমাদের সমাজের গর্ব। তিনি আমাদের দেশের এক সম্পদ। তার স্মৃতিতেও রয়েছে বহু গল্প। আমার বাবা করাচি, মস্কাই, দিল্লি, সাততলা জাহাজের টেন্ডার ছিল। যখন আমার নানায় আবার গাছাতে পড়ে ৩ মাস আমার নানায় বিছনা আসছিল, আমার বাবা দেখতে আইয়ে নেই, চাকরিটা বেশি আসলো আইয়ে নেই। পরে নানায় মরার পরে বাবা জাহাজটা হইয়া রয়েছে, আর ঠাকুর হচ্ছে জাহাজে ২ পাও। হ্যাঁ। কষ্টের সঙ্গে যুদ্ধজয়ী এই নারী আজও স্মরণ করে হারানো দিনের কথা। কখনো নিজের জীবনের দুঃখ নিয়ে কোনো অভিযোগ নেই তার, বরং পরিশ্রমের মধ্যেই খুঁজে নেন জীবনের আনন্দ। ফজিলাতুন্নেসার মতো মানুষের গল্প বলা মানে শুধু এক প্রতিবেদন লেখা নয়, বরং সমাজের চোখ খুলে দেওয়া। তিনি দেখিয়ে দিয়েছেন, বয়স কোনো বাধা নয়, সংকল্পই জীবনের আসল চালিকা শক্তি। ১ শতকের বেশি সময় ধরে জীবন সংগ্রামে জিতে যাওয়া এই নারী আমাদের মনে করিয়ে দেন, জীবনের কঠিনতম সময়েও মাথা উঁচু করে বাঁচা যায়। সমাজের সবাই যদি তার মতো আত্মসম্মান নিয়ে বাঁচতে শিখে, তবে এই সমাজ অনেক ভালো হয়ে উঠবে। ফজিলাতুন্নেসা এক জীবন প্রেরণার নাম, এক অবিনশ্বর কর্মময় জীবনের প্রতিচ্ছবি। দর্শক, আজকের এই প্রতিবেদন দেখে আপনাদের নিজেদের প্রতি হয়তো আর কোনো অভিযোগ থাকবে না, কারণ
এই বৃদ্ধ বয়সে 100 বছর পেরিয়েছে, তবুও মানুষের কাছে হাত পাচ্ছে না। নিজে কঠোর পরিশ্রম করে যা উপার্জন করতে পারছে সেটা দিয়েই কোনোভাবে তার জীবন নির্বাহ করছে। আজকে এই প্রতিবেদনের মধ্য দিয়ে সেই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, ফুল প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ রইল। ভাই হ্যাঁ, যে এই বছর কষ্ট করে খাইতেছে হ্যাঁ আমরা অনেক ধন্যবাদ জানাই। অনেক মানুষ আছে সুস্থ আছে, কিন্তু হ্যার মতন মনে করেন কেউ এরকম করে খাইতে পারতেছে না। অনেকজন দেখতেছি জন মানুষ ভিক্ষা করতেছে, অনেক মানুষ মনে করেন এরা সাহায্য দেখে সাহায্য লয় না। আমার নাম ফজিলতুন নেতা, আমার বাবার নাম গনির মিয়া। আমার জাত বংশে ভিক্ষা করে আমি ওরা ব্যবসা করে। আমার বাপের যে দুইটা পাওয়া ছিল না, আমার বাবার 5 থেকে 2 টাকাইছে। আপনার বয়স কত এখন? আমি কইলাম 100 উপরে। আর আপনার পরিবার? আমার কেউ নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। পরিবারের এখন কেউ বেঁচে নেই? না। পরিবারের সবাই কিভাবে মারা গেল? ওরা কোথায় এখন পরিবারের সবাই? এখন ওরা সব বাড়ি মাটির তলে। কেন? পরিবারের মধ্যে শুধু আপনি একাই বেঁচে আছেন নানি? মামা আছিল, নানি আছিল, মামুরা আছিল, খালারা আছিল, সবাই মাটির তলে। শুধু আপনি একা বেঁচে আছেন? হ্যাঁ। আচ্ছা, সবাই মাটির তলে, অনেক কেউ নাই। আমরা আম খিরা কোথা থেকে কিনে আনেন? নিজে কিনে আনেন নাকি অন্য কেউ কিনে এনে দেয়? আমি আমার দামে আনি। ডিব্বর বাজার। কত করে বিক্রি করেন আমরা? আছে আল্লাহ যা দেয়। পিস কত করে বিক্রি করেন? 5 টাকা। 5 টাকা করে বিক্রি করেন? হ্যাঁ। আজকে বিক্রি হয়েছে? হ্যাঁ। আর এই কত বছর ধরে বিক্রি করছেন? অনেক বছর। থাকেন কোথায়? আমি দেব পাকা রোড। তো ওখানে কি আসলে নিজে একাই থাকেন নাকি অন্য কেউ থাকে আপনার সাথে? আমার নিজে একলা ঘর ভাড়া দিয়ে থাকি। ঘর ভাড়া দিয়ে থাকেন? রান্না করে কে? খাবার রান্না করে কে? আমার খাবার? হ্যাঁ, আমার খাবার আল্লাহ মিলিয়ে দেয়। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আল্লাহ মিলিয়ে দেয়। আচ্ছা। আমার রান্না লাগে না। সবাই সবাই এসে কিনে তো এগুলা? হ্যাঁ। একটা পাটের ডাক্তারে গেলে আবার নাই তোলা 300 টাকা দিয়ে দেব। দাঁত কি আছে? দাঁত কি আছে না? তাহলে কি দেখাও তুমি? আল্লাহ খাওয়ায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। নানি গোশত খেতে পারো? খাইতে পারো না কে রে? দাঁত নাই তো তোমার? দাঁত না তাও? তোমার যেহেতু দাঁত নেই তুমি গোশত খাও কিভাবে বলো আমার? এমনি খাই। চাইবে চাইবে খাও? হ্যাঁ। আমার নানিরে কইছিলাম। কি বড় বলছিলেন? নানিরে। কি বলছিলেন নানিরে? নাম সুবেরি নানিরে কই, ওই নানি এটা চাবান। আমার নানিরে কয় আসলে মা দেখে হতে নেই কি দেয়া যায়। আমার আনান সুবেরি হাতটা আছে, আমি জানা, ও জানা আর আপনি জানেন। যুদ্ধের পরে বিহারি বাঙালি বিশ্ববিদ্যালয়ের দিন যে রাত্রে লাগে ঢাকা, শুক্রবার দিন নারায়ণগঞ্জ। আমার যারা ভাই হানু ভাই আমার সকালে ডাক দিচ্ছে আমার বাসায়। আরে বুঝলা তো উঠছে, গন্ডগোল লাগছে, আমরা বাইর থেকে চিঠা তাই ভাইটা। হ্যাঁ, কালীপুরা লট গেছে দেখি নারায়ণগঞ্জ বোম দিন। আর আপনার নানা গেছে চলে দেয়া যা কয়ে হুবাইছে আর কগা আইয়ে নাই। দৃশ্যটা খুব ভালো দেখছি, ভালো। এই বয়সে সে কাজ করে খাচ্ছে, খুবই আমার কাছে আনন্দের বিষয়।